তোরা এখানে দাঁড়া। এখানে কি চাস? আমাদের এই স্বর্ণ গাছের পাতা লাগবে। আর তোমরা কারা? হুজুর, আমরা এই স্বর্ণ গাছের মালিক। আর হুজুর, আপনি আমাদের মালিক, আপনি চাইলে পাতা নিতে পারবেন। না না, আমি তোমাদের মালিক না, তোমাদের মালিক আল্লাহ। কিন্তু তোমরা আমাকে দেখে এমন করছো কেন? আপনার কাছে জাদুর নীল পাথর আছে তাই। আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না। যত সময় যাচ্ছে তত হিউম্যানের শরীরে সেই বড় মাকড়সার হলুদ বিষ ছড়িয়ে পড়ছে। এখনই স্বর্ণলতা গাছের পাতা নিয়ে আসি। আরে সত্যি তো, আমার শরীর থেকে সেই বড় মাকড়সার হলুদ বিষ শেষ হয়ে গেছে। এখন চলো রাজকন্যা, এখান থেকে আমরা চলে যাই। দাঁড়ান, আপনারা পেছনের দিকে যাবেন না। পেছনের দিকে গেলে অদৃশ্য হয়ে যাবেন। আপনারা কোথায় যাবেন আমাদের বলুন, আমরা সাপপরীর কাছে যাব। মাফ করবেন আমাদের, আমরা সেখানে আপনাদের নিয়ে যেতে পারবো না। ওই সাপপরী অনেক শক্তিশালী, আমরা বা আপনারা গেলে মেরে ফেলবে। হিউম্যান, তাহলে আমাদের আগে জাদুর নীল পাথরের কাছে যেতে হবে। ওই পাথরের রহস্য জানতে হলে বরফ রাজ্যে যেতে হবে, আর পাথরটা সঙ্গে থাকলে বড় ক্ষতি হবে। তাই তোমাকে পাথরটা ছাড়া একাই যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই বরফ রাজ্যে যাব। আপনাদের বিপদ সামনে, ভূতের জঙ্গলের পাহারাদার আসছে। হিউম্যান আর হুজুর, দ্রুত তোমরা হায়নার পিঠে ওঠো। হুজুর, আপনি একটাতে উঠুন, আমি আর হিউম্যান আরেকটাতে উঠছি। হিউম্যান, আমরা এখান থেকে আর যেতে পারবো না, এরপর গেলে আমাদের মেরে ফেলবে। হিউম্যান, আমরা কোথায় এসে পড়লাম? এ কেমন জঙ্গল, চারিদিকে বরফ আর বরফ। তাহলে আমরা যাই। তোমার সাবধানে এই জঙ্গল পার হবে, এখানে কিন্তু সব জায়গায় বিপদ। হুজুর, আমরা এখন কোন দিকে যাব? চলো সামনে যাই। তোরা কারা আর কোথায় যাচ্ছিস? আমরা বরফ রাজ্যে যেতে চাই, নীল জাদুর পাথরের রহস্য উদ্ঘাটন করার জন্য। আমি সাপপরীর গোলাম, আমি থাকতে তোরা বরফ রাজ্যে যেতে পারবি না। আমি তোদের মেরে ফেলবো। তুই যখন আমাদের যেতে দিবি না, তাহলে আমি তোকেই মেরে ওই বরফ রাজ্যে যাব। বন্ধুরা, পার্ট 24 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 24 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।